আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখেন এই যে এটা লোক একটা স্যামসাং মেশিন। এই যে দেখেন স্যামসাং ইনভার্টার এবং ডিজিটাল ইনভার্টার, ওই যে লেখা আছে। গ্রাহক আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধু, আমার ফ্রেন্ড, উনি একজন ডক্টর। উনি আমাকে বলছে, বন্ধু আমি 3 পিস এসি আমার অফিস থেকে খুলছি পল্টন থেকে, আমার এই এসিটা আমার বাসায় আমার বেডরুমে ফিটিং করে দিব। ওর বিয়ের বয়স 1 মাস 10 দিন, আজকে হিসাব করে আসলাম। এখন আমি এই যে দেখেন ইনডোর, হ্যাঁ আমি ইনডোরটা জাস্ট চেক করছি। এই যে কমিউনিকেশনের তারটা দেখেন, কমিউনিকেশন তার এটা না খুলে আমি আমার প্রতিষ্ঠানে এনে এখানে চেক আপ করছি। ইনডোর চলে, সব কিছু ঠিক আছে, E1, তার মানে কমিউনিকেশন ওয়ারিংয়ে ফল্ট। এখন যখন আমি উপরে খুলতে যাই, খুলে দেখি আই অ্যাম তো বোকা, মানে আমি বোকার স্বর্গে বাস করছি। এখন আমার বন্ধুকে যখন বলি, বন্ধু তোমার তো সর্বনাশ, বলে কেন? আমি বললাম ওই যে তুমি 1000 টাকা পার পিস এসি 6 তলার থেকে 3 তলায় নেমে তোমার এসি খুলে দিছে, মোট 3000 টাকা নিছে। আমি তো নিতাম কমপক্ষে 3 9000 টাকা শুধু খোলা চার্জ। যেহেতু 6 তলার থেকে 3 তলায় নামবো, আমার রিস্ক, আমার লোকও খাটবে বেশি, আমি তো 9000 টাকার কম বিল করতাম না। এখন তারা দেখো তোমার 3000 টাকায় কাজ করে দিয়ে তোমার মাদার বোর্ড রেখে দিচ্ছে। বন্ধু তো অবাক। তো সবাইকে আমি বলবো, আমার বন্ধু দেখে হয়তোবা ও জানে যে রফিক কখনো ছলনা করে কাজ করে না, মিথ্যার আশ্রয় নিয়ে কাজ করে না, বিল বেশি নেয়, পারফেক্ট কাজ করে, সততার সাথে কাজ করে। কিন্তু সকল টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বলবো, কোনো বাসা বাড়ি, অফিস বা প্রতিষ্ঠান থেকে কোনো এসি মেরামত করতে যদি আপনি নিজে নিয়ে আসেন বা সে নিজে নিয়েও আসে, এভরিওয়ে সব চেক আপ করবেন। নয়তো বা উনি বলবে যে না আমি সব কিছুই দিছিলাম, আপনি রেখে দিয়ে এখন বলেন এটা নাই, তখন কিন্তু একটা বিপদে পড়বেন। আর গ্রাহকদেরকে বলবো, এই যে দেখেন 1000 টাকা করে এসি খুলছে, 3টায় 3000 টাকায় নিছে, আমরা নিতাম 9000 টাকা। ওনারা আপনার মূল্যবান একটা 12000 টাকা থেকে 20000 টাকা এই সার্কিটটা নিয়ে নিছে, তাই আপনি দিলেন ক্যাশ 3000, সার্কিট নিল ধরেন 16000, কত হলো 19000। তো সবার জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে ফলো আপ রাখবেন। এই বিষয়টা দেখার জন্য আমাদের মনসুর সাহেবও আসছেন, দেখেন। আসসালামু আলাইকুম।